আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আশা করছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে রান্না করাম এই যে নতুন আলু। এই দেখেন আমাদের এদিকে কিন্তু বাজারে এখন নতুন আলু উঠতেছে। তো এই যে নতুন আলু আমি কাইটে নিছি। আবার এই জায়গায় নিছি এই যে কাঁচা টমেটো, আবার এই যে সিম। তো এই জায়গায় নিছি সিম। তো আজকে তরকারিটা রান্না করাম এই যে চাপিলা মাছ দিয়া। তো আমি কিন্তু চাপিলা মাছগুলো আগে কাইটটা পরিষ্কার করে ধুয়ে নিছি। আর সবগুলো সবজি কিন্তু আগে থেকে কাইটটা পরিষ্কার করে ধুয়ে নিছি। আর এই জায়গায় পেঁয়াজ মরিচ সব কিছু কাইটে নিছি, যা যা লাগবে সব কিছু কাইটে নিছি। কারণ এই গুঁড়া মাছের তরকারিটা কিন্তু তো আজকে কিন্তু শীত অনেক, আজকে অনেক শীত পড়ছে। তো শীতের সকালে টাটকা টাটকা সবজি দিয়ে গুঁড়া মাছ দিয়ে রান্না করলে কিন্তু খাইতে অনেক ভালো লাগে। তো পুরো ভিডিওটা দেখতে তাহেন আশা করি ভালো লাগবো। তো এই জায়গায় কিন্তু আমি সবকিছু আগে থেকে রেডি করে নিয়েছি। আর আজকে তরকারিটা কিন্তু আমি হাতে মাখায় রান্না করাম। তো এই জন্য এই যে আমি একটা কড়াই নিয়ে নিছি। তো এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতেছি আগে কাইটে রাখা সিমগুলা, আর দিয়ে দিতেছি কাইটে রাখা টমেটো, কাইটে রাখা আলু, তো সব কিছু কিন্তু নিয়ে নিছি। আর এখন এই যে মাছ দেখেন, মাছগুলা কিন্তু একবারে টাটকা, নরম হয় নাই, খুব সুন্দর। আর এই যে কাইটে রাখা পেঁয়াজ, কাইটে রাখা কাঁচামরিচ। গুঁড়া মাছের তরকারিটা কিন্তু হালকা ঝাল হইলে অনেক ভালো লাগে। শীতের দিন 2-3 রকমের সবজি দিয়ে রান্না করলে কিন্তু খাইতে অনেক মজা লাগে। তো এই জায়গায় আমি দিয়ে দিতেছি হলুদ, মরিচ, ধনিয়া, লবণ। এখন দিয়ে দিতেছি সয়াবিন তেল। গুঁড়া মাছের তরকারিটা কিন্তু হাত দিয়ে মাখায় রান্না করলে অনেক ভালো লাগে। আমি কিন্তু আলুগুলো একটু বড় বড় করে কাটছি, কারণ এই আলুগুলা কিন্তু নতুন, একবারে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এই জন্য একটু বড় বড় করে কাটছি। তো হাত দিয়ে মাখায় রান্না করলে যত ভালো মাখাইবেন তত বেশি মজা হইব। তো এই যে আমার মাখানো কিন্তু হয়ে গেছে। এখন দিয়ে দিতেছি পরিমাণ মতো পানি। তো গুঁড়া মাছের তরকারি কিন্তু বেশি ঝোল থাকবো না, আর একটু একটু ভিজে ভিজে থাকবো, এই জন্য আমি এতটুকু পানি দিছি, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর ঝোলটা একটু থাকে। এখন আমি ডাইকা চুলাত বসাই দেন। এখন আমি তরকারি কড়াইটা চুলায় বসাই দিতেছি। এখন কিছুক্ষণ জাল করে রান্না করে নেন। এখন দেখি আমার তরকারিটার মধ্যে ভালো বেশি আসছে। এই যে দেখেন খুব জোরে কিন্তু তরকারির মধ্যে একটা বলক এসে বসছে। আর আমার সবগুলো সবজি কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি ঝোলটা আর একটু টানাই নেন,
কারণ গুঁড়া মাছের তরকারি কিন্তু তো বেশি ঝোল ভালো লাগে না। এখন ডাইটকে আর কিছুক্ষণ রান্না করে নেন। তো শীতের দিন আইলে কিন্তু অনেক ভালো, কারণ অনেক রকমের সবজি খাওয়া যায়, নতুন নতুন সবজি আর বাজারে উঠে, আবার গাছগাছালি লাগাইলে নতুন নতুন সবজি খাওয়া যায়। তো এখন তো শীতের দিন, এখন যা সবজি মন চায় তাই খাওয়া যায়, যেমন সিম, টমেটো, আলু, বেগুন, অনেক কিছুই আছে। তো শীতের দিন আইলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, এই যে এখন আমি নামাই নেম। তো এই যে তৈরি হয়ে গেছে আমার মজাদার চাপিলা মাছের তরকারি। তো দেখতেই পারতেছেন আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, আর তরকারি থেকে কাঁচা টমেটোর যে সুন্দর একটা ঘ্রাণ বেরোইছে, দেখাই তো একবারে জিভে পানি আইসা পড়তেছে। আপনারা কে কে এখনো শীতের মধ্যে 2-3 রকমের সবজি দিয়ে গুঁড়া মাছের তরকারি রান্না করে খান নাই, অবশ্যই কমেন্টে জানাইবেন, আর যারা খাইছেন তারাও জানাইবেন, কারণ এই তরকারিগুলো কিন্তু খাইতে অনেক মজা। আমার কাছে ভালো লাগে, কার কাছে কেমন লাগে আমি জানি না। তো কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাইবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।